হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড মেড উইথ লাভে। পাস্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় বেক করা পাস্তা তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি আপনাদের এই মজাদার বেক পাস্তার রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন বেক পাস্তা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নেই। করব যেন সসেসগুলো খুব ভালোভাবে ভাজা যায়। সসেসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে নামিয়ে নেব। পাস্তার জন্য হোয়াইট সস তৈরি করব, এর জন্য ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন ময়দা। আমি আবার আরও 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করব এর সাথে। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। এটাকে অনবরত নাড়তে হবে যেন দলা বেঁধে না যায় বা লেগে না যায়। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোয়ে থাকবে। আপনারা চাইলে শুধু হোয়াইট সস দিয়ে পাস্তা তৈরি করতে পারেন। এই পাস্তাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যদি টমেটো কেচাপ পছন্দ করেন তাহলে এর সাথে অ্যাড করে দিয়ে খেতে পারেন। টমেটো কেচাপের স্বাদটাও ভালো আসে। আমার হোয়াইট সসটা মোটামুটি হয়ে গিয়েছে। এর সাথে এখন আমি অ্যাড করে দেব 1 বাটি দুধ। দুধ দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে। টেক্সচারটা আমার ঘন হয়ে এসেছে। এর সাথে আমি আরও 1 বাটি দুধ অ্যাড করে দেব। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে নাড়তে হবে।
এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে চুলার আঁচটা আমি কমিয়ে দেব। এখন এর সাথে অ্যাড করব আমি বাকি উপকরণগুলো। এর সাথে প্রথমে অ্যাড করছি রসুন কুচি। রসুন কুচিগুলোকে আমি ভেজে নিয়েছি আগে থেকেই। এখন অ্যাড করব এর সাথে চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেসগুলো এবং মিক্সড করে দিচ্ছি চিকেনগুলো। স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। সবগুলো উপকরণ কিছুক্ষণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। সবগুলো উপকরণ মিক্সড হয়ে গেলে ভালোভাবে এর সাথে অ্যাড করে দেব সেদ্ধ করা পাস্তাগুলো। সব পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব পাস্তার সাথে। সবগুলো উপকরণের সাথে পাস্তাটাকে খুব ভালোভাবে মিক্সড করব কিছুক্ষণ। পাস্তাটা আমার হয়ে গিয়েছে। এখন পাস্তাটাকে নামিয়ে নেব। পাস্তাটা নামিয়ে আমি একটা ওভেন প্রুফ বলে পাস্তাটাকে ঢেলে নেব। সবগুলো পাস্তা আমি বাটিতে ঢেলে নেব। এবার এর উপরে ভেজে রাখা কিছু সসেজ আমি দিয়ে দিচ্ছি। এবং এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। চিজটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, কতটুকু দিবেন। যারা চিজ খেতে খুবই ভালোবাসেন তারা তো অবশ্যই খুব বেশি করে দেবেন, কারণ পাস্তার মধ্যে চিজটা দিলে অনেক বেশি ভালো লাগে। চিজগুলো আমার দেওয়া হয়ে গেলে এটাকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বেক করার জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। সেট করে দিচ্ছি। এটাকে আপার এবং লোয়ার দুটো হিটেই দিব। 10 মিনিটের জন্য দিচ্ছি। 15 মিনিটের জন্য দিয়ে দিলাম 120 ডিগ্রি সেন্টিগ্রেডে। ফিরছি 15 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন পাস্তাটা আমার কেমন হয়েছে। এই ডিলিশিয়াস বেক পাস্তাটা কিন্তু দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু খুবই চমৎকার। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হলো। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।